শুভ সকাল। গোবিন্দের আশীর্বাদে আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা ছিল হনুমান জয়ন্তী, আর সেই আনন্দে হয়তো প্রকৃতিও খুব আনন্দিত। দেখুন, ফুলে একদম গাছ ভরে রয়েছে। আর সকাল সকাল আমি চলে এসেছিলাম ছাদে এসে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে মনে হলো আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর তার আগে করে নিয়েছিলাম সূর্য প্রণাম। দেখুন, আজকে সূর্যি মামা সকাল সকাল সে কি তেজ। আর এই গাছে অরেঞ্জ কালারের জবা ফুলগুলো দেখে মন এত ভালো হয়ে গেল, মনে হচ্ছিল যেন বজরংবলীর জন্যই এই অরেঞ্জ জবা ফুলগুলো আজকে ফুটেছে। যাই হোক, এবার গাছে জল দিয়ে নিই। সকাল বিকাল দুবেলাই গাছে জল দিতে হচ্ছে। সকালে তো এই জল দিলাম, বিকালে এসে আবার যখন জল দিতে আসি তখন দেখি গাছগুলো একদম নেতিয়ে গেছে। আপনাদের কাদের কাদের বাড়িতে একই সমস্যায় ভুগছেন কমেন্ট করবেন তো, বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলেও সেটা জানাবেন। এরপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম। তার ভাইয়ের ছিল কড়া নির্দেশ, তাড়াতাড়ি তুই রেডি হয়ে থাকবি, আমি গিয়ে কিন্তু দাঁড়াতে পারবো না, যাব আর আসবো, যাওয়ার সাথে সাথে তুই নেমে আসবি। যাই হোক, চলুন তবে তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া যাক। এরপর রেডি হয়ে গিয়েছিলাম, তারপর কৃষ্ণেন্দুকে টিফিন দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই সময় ভিডিও করা হয়নি, আজকে কৃষ্ণেন্দু বাড়িতেই ছিল, ওয়ার্ক ফ্রম হোম। এরপর তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ভাইয়ের সাথে। পুজোর কিছু সামগ্রী নেওয়া ছিল, সেগুলো নিয়ে বাড়ি ঢুকে তাড়াতাড়ি রেডি হয়ে মার সাথে চলে এসেছিলাম মন্দিরে। ওই দেখুন পেছনে মা আর হলুদ শাড়ি পরা এক বৌদি বসে আছে। এর আগেও আমি অনেকবারই বজরংবলীর মন্দিরে পুজো দিতে গেছি, কিন্তু এইভাবে প্রথম থেকে একদম ঘট প্রতিস্থাপন থেকে পুজো হতে দেখিনি। ওই দেখুন, নারকেল লাল শালু কাপড়ে মুড়িয়ে দেওয়া হলো। এরপর বজরংবলীর জন্য তৈরি করা হচ্ছে পৈতে। ঠাকুরমশাই পৈতে রেডি করছিল, আর তখন আমি খানিক ভিডিও করে নিয়েছিলাম। আর আজকে বজরংবলীকে এত অপূর্ব লাগছিল, অনেক ফুলের মালা পরেছিল। এই ঠাকুরমশাই আস্তে আস্তে বজরংবলীকে সব ফুলের মালাগুলো পরিয়ে দিয়েছিল। কি অপূর্ব লাগছে দেখতে, দেখুন। পর এই পণ্ডিতজি একে একে সব ফুলের মালাগুলো পরিয়ে দিয়েছিলেন। আমিও নিয়েছিলাম, আমাদের পরাতে দেয়নি, কারণ বলেছিলেন, আমি জানতাম আগে থেকেই এটা, মেয়েদের নাকি বজরংবলীকে স্পর্শ করতে নেই। তো উনিই পরিয়ে দিয়েছিলেন একে একে রজনীগন্ধা, জবা ফুল, তারপর অশ্বত্থ গাছের পাতার, পান পাতার, বট গাছের পাতায় মালায় একদম ভরে উঠল। বট গাছ আর অশ্বত্থ গাছের পাতায় না সকলে যারা দিয়েছেন আর কি রাম রাম লিখে দিয়েছেন। 108টা পাতার মালা। কি অপূর্ব লাগছে দেখুন বজরংবলীকে আজ। এদিকে এই পুচকেটাকে দেখুন, আমি আর মা বসেছিলাম না, পাশ থেকে আমায় বলছে, পিসিমণি তোমার কোলে বসবো আমি? বললাম হ্যাঁ এসো বসো। আমি জিজ্ঞেস করলাম কি নাম, কিছুতেই বললো না। সবাই পাশে থেকে এরকম বলছিল, স্বয়ং বজরংবলীই যেন চলে এসেছে। তারপরে একটু গল্প করলো, কতবার জিজ্ঞেস করলাম নাম বলো নাম বলো, কিছুতেই সে নাম বলল না। এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। পর মার সাথে আমি একটু ফটো তুলে নিয়েছিলাম। চলুন তবে এবার পুজোয় মন দেওয়া যাক। আজকে এত ভিড় ছিল সে বলার মতো নয়। এত ভিড় এর আগে আমি কখনো দেখিনি এই মন্দিরে। আমি প্রায়ই যাই এই মন্দিরে পুজো দিতে। চলুন এবার তবে যজ্ঞ দেখে নেওয়া যাক। भगवनाभं सुरेश्वरं विश्वाधारं सदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगविद्यानिगम्य। এরপর আমার আর মার দুজনেরই অঞ্জলি আর যজ্ঞে আহুতি দেওয়া হয়ে গেছিলো। আর দেখুন বারবার মাথার ঘুমটাটা পড়ে যাচ্ছিলো, অভ্যেস নেই না, কিন্তু পুজো দেওয়ার সময় তো মাথায় কিছু দিয়ে বসতে হয়। যাই হোক, এবার মাকে বলে আবার কিছুক্ষণ ফটো তুলে নিলাম। মা না কিছুতেই ফটো তুলতে চায় না, মা বলে না না তুলবো না তুলবো না। কি দারুণ যজ্ঞ হচ্ছে দেখুন। আর যজ্ঞর মাঝে মাঝে একবার যজ্ঞের ফটো আর একবার আমি আর আমার মা আমাদের ফটো তুলছিলাম। মা বকছিল তাও তুলছিলাম আমি। এরপর পুজো দেওয়া শেষ। এখানে প্রসাদ দিয়েছিল, কিন্তু আমরা এখানে আর বসে প্রসাদটা খাইনি, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর প্রসাদটা খেতে বসেছিলাম। প্রসাদ হিসেবে এখানে দিয়েছিল এই পোলাও আর আলুর দম।
পোলাও আর আলুর দম খাওয়ার পর খেয়েছিলাম দিদার হাতের তৈরি এই কুলের টক। এত অপূর্ব লাগে না এই আমার কুলের টকটা খেতে। আর গরমের সময় এটা খেলে তো মানে মনও শান্তি, শরীরও ঠান্ডা, এত ভালো লাগে। আমি ভয়েস দিতে দিতে না আমার জিভে জল চলে আসছিল। হয়ে গেছিলাম দিদাকে নিয়ে একটু ওই মন্দিরে যাব। সকালে নিইনি, ভীষণ রোদ ছিল, আমরাই এসছি 6টার পরে, এতক্ষণ দিদা বসে থাকতে পারতো না। এরপর দেখুন মন্দিরে ঢোকার আগে দিদা এখানে এক সবজির গাড়ি দেখেছে, এখান থেকে এটাকে ধুন্দুল বলে। দিদা বলছে কতদিন ধুন্দুল খাই না, তাহলে ধুন্দুল নেব। এখানে দিদা শুধু ধুন্দুল নেয়নি, আরও অনেক কিছু নিয়েছিল। আর ভাই ওদিকে বলছে তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কারণ ভাই বললো তুমি যা নেওয়ার নাও, এগুলো নিয়ে আমি বাড়িতে রেখে তারপর বেরোবো। এগুলো নিয়ে কতক্ষণ মন্দিরে বসে থাকবে, তাই না? আর ওদিকে মোটু মানে আমার ওই ভাই পাতলুকে তাড়া দিচ্ছে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, বাড়িতে আয়। ওরা না এর জন্য খুব খোঁচও গেছিলো যে ভিডিওতেও আমি ওদের মোটু আর পাতলু বলে ডাকছি। মোটু তো বলছে দাঁড়া, তোর ভিডিওতে আমি রিপোর্ট করে দেব। যাই হোক, এবার দেখুন ভাইও এবার বিরক্ত হচ্ছে, দিদার সবজি নেওয়াই শেষ হচ্ছে না। আমি তাড়াতাড়ি করার জন্য আমিও হাত লাগালাম দিদার সাথে। দিদা অনেক কিছু নিয়েছিল, এবার ভাইও হাতে হাত লাগালো। ভাই এবার বলছে তোমার নেওয়া হলে শেষ হলো, নাহলে কিন্তু এবার আমি বাড়ির দিকে চলে যাবো। ওই দেখুন আবার মোটুর ফোন চলে এসছে, মোটু বিরক্ত করে দিচ্ছিল। ওকে বললাম তুই তোর বম্মা আর মার সাথে হেঁটে হেঁটে হয়, ও কিন্তু আসবে না হেঁটে, ও ভাই যাবে মানে আমাদের পাতলু যাবে, তারপরে মোটু আসবে। এদিকে দেখুন দিদার সবজি নেওয়াই শেষ হচ্ছে না। তুমি কি আরো নেবা? দিদার কিন্তু এই ধুন্দুল নিয়েও শুধু হয়নি, এরপরে আরও অনেক সবজি নিয়েছিল। আবার ওই দেখুন কাঁচা লঙ্কা দেখছে, কাঁচা লঙ্কা নিল। তারপরে ভাই তাড়া দিচ্ছিল বলে আমিও হাতে হাত লাগালাম। শশা নিতে বলেছিল, আমি তাড়াতাড়ি করে শশাগুলো বেছে দিয়েছিলাম। দিদার হচ্ছিল না বলে ভাই আবার তখন এই পুচকেটাকে কোলে নিয়েছিল। এই পুচকেটা না আমার ছোটোবেলার বান্ধবী, মানে আমরা যখন ডন বক্সে পড়তাম, আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তার ছেলে। আর ওই পাশে দেখছেন ওটা হচ্ছে আমার এক পিসির মেয়ে। এখানে এসেই দেখা হয়েছিল, আমরা একসাথে আসিনি। তারপরে এখানে ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করলো, দিদাকে বললাম একটু ফোঁটা দিয়ে দিতে সিঁদুরে। আর তারপরে এখান থেকে আমরা একটু প্রদীপ ধরিয়েছিলাম। ওইদিকে দেখুন মা, কাকি আর ওই মাঝে আরেক বড় মা, ওরাও কিন্তু চলে এসেছে। ওরা হেঁটে আসলো তাই একটু দেরি হলো। দিদাকে এখানে দেখে এত ভালো লাগছিল। দিদা না একা একা বেরোতে পারে না তো, আর পায়ের ব্যথা, সেজন্য খুব অসুবিধাই হয়। দিদাকে এখানে এসে আমারও যেমন ভালো লাগছিল, দিদারও ভালো লাগছিল। দিদা না ঘুরতে ভীষণ পছন্দ করে। এদিকে ঠাকুরমশাই আমাকে আমার ছবিটা দিয়ে দিল, আমি সকালে দিয়েছিলাম পুজোর জন্য। এরপর ঠাকুরমশাই দেখছি একটু তাড়াহুড়োই করছেন, কারণ ওনাকে আমি সেই সকাল থেকে, আমরা গেছিলাম 12টা নাগাদ, তখন থেকে দেখছি। আমি তো তাও 6টা 10-15 নাগাদ একবার বাড়িতে গেছিলাম, রেস্ট নিয়ে খেয়ে দিয়ে আবার এসছি। ঠাকুরমশাইকে দেখে সত্যিই খারাপ লাগছিল। আর বজরংবলীকে দেখুন এত সুন্দর লাগছে দেখতে, এত ফুল, এদিকে দুব্বো, তারপর হচ্ছে আপনার তুলসী পাতা, সব কিছুর মালায় একদম ভরে রয়েছে। ঠাকুরের মুখটাই ঠিকঠাক। ভাই যাওয়ার সময় বলে গেছে তাড়াতাড়ি করবি, তোকে দিয়ে এসে আমার আবার কাজ আছে। আর এদিকে মা কাকি ওরা সব দাঁড়িয়ে আছে, এখানে বাউল গান হবে এখন। আর এই পুচকেটাকে দেখছো না, ও আসতে চাইছে কিন্তু আসছে না আবার। আর ওদিকে দেখো পিসির মেয়ের ভিডিও করছিলাম বলে ও পুচকেটাকে দিয়ে নিজেকে আড়াল করে দিচ্ছিল। এদিকে দিদাও বসে আছে। আর এদিকে দেখো বজরংবলীকে দেখতে এত অপূর্ব লাগছে, তুলসী পাতার মালা, দুব্বর মালা, অশ্বত্থ গাছের মালা, তারপর হচ্ছে আরও অনেক জবা ফুল, রজনীগন্ধার মালায়, তারপর হচ্ছে সব মালায় ভরে গিয়ে ঠাকুরের মুখটাই ঠিকঠাক দেখা যাচ্ছে না। এদিকে সকালে এত ভিড় ছিল, মন্দিরের ঠিকঠাক ভিডিওও করতে পারিনি। এখনও ভিড় আছে, তবে সকালের তুলনায় খানিক কম। এবার আমি খানিকটা একটু খুব সামান্যই ভিডিও করে নিয়েছিলাম। এখানে একটা খুব বড় অশ্বত্থ গাছ আছে, ওই দেখুন কত মোটা গাছটা। তাই জন্য এই মন্দিরটা সবসময় ছায়ার মধ্যেই থাকে, একদম কষ্ট হয় না। দুপুরবেলা এত রোদে পুজো দিলাম, একটুও কষ্ট হয়নি।
আর দেখুন এদিকে বাউল গান শুরু হয়ে গেছে। দিদা অনেক দিন বাদে পরে বাউল গান শুনছেন। এদিকে ভাইরা আমাকে দিতে বেরিয়ে গেছে। আমরা বাড়ির কাছেই এসেছিলাম, তখনই আমার বোন ফোন করেছিল। ওদিকে স্পিকারে দিয়ে ওর সাথে ইয়ার্কি মারছিল, আর আমি ভিডিও করছিলাম বলে বদমাইশগুলো উল্টোপাল্টা বলছিল, পাশ দিয়ে যাবে যখন তোর ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে। যেহেতু রাস্তার উপরেই আমরা দাঁড়ানো ছিলাম। যাই হোক, চলুন তবে এখন বাড়ি যাই তাড়াতাড়ি। বাড়িতে গিয়ে তো আবার গাছগুলোতে জল দিতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। কৃষ্ণেন্দু ছাদে জল দিয়ে দিয়েছে শুনলাম, আমি গিয়ে শুধু ওই বারান্দার গাছগুলোতে জল দেব। মোটু পাতলুর কথা শেষই হচ্ছে না, দেখুন কত বলছি তাড়াতাড়ি কর, পরে কথা বলবি। আর এইদিকে দেখুন বাড়িতে এসে যখন বারান্দায় জল দিচ্ছিলাম, অ্যাডেনিয়াম গাছে এত সুন্দর ফুল হয়েছে, প্রত্যেকটা ডালে ডালে ফুল হয়েছে, আর একটা দুটো না, একদম থোক থোক, এত সুন্দর লাগছিল। কৃষ্ণেন্দুকে বললাম একটু ফ্ল্যাশটা ধরো তো, ফটোটা তুলি আমি। গাছটা দেখতে এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম আপনাদেরও একটু দেখাই, সেজন্যই ভিডিও করা। কৃষ্ণেন্দু বারবার বলছিল বারান্দার লাইটটা জ্বালিয়ে ফটো করো, কিন্তু তাতে না বেশি ভালো ফটো আসছিল না। সে আমি বললাম না, তুমি মোবাইলের ফ্ল্যাশটা ধরো, তারপরে আমি খানিক ফটো তুলে নিলাম, তারপর গাছে জল দিতে শুরু করলাম। সব গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল। তবে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আরেকটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।